আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে বসে আমার ভিডিও দেখছো সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছো। আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে জামায় চেন লাগাতে হয়। যারা সেলাই কাজে একদমই নতুন তারা আমার এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবে। দেখবে চেন লাগানোটা কতটা সহজ, তোমরা সবাই পারবে জামাতে এরকম চেন লাগানো। তো অনেক সময় দেখা যায় আমরা জামার সামনে চেন লাগাই, অনেকে জামার পেছনে চেন লাগায়, বা অনেকে বেবি ফ্রক তৈরি করার সময় পেছনে চেন লাগায়। তো যেখানে লাগাও না কেন এই প্রসেসটা ফলো করলে তোমরা যে কোনো জামায় যে কোনো জায়গায় চেন খুব সুন্দরভাবে লাগাতে পারবে। তো দেখো, চেনটা লাগানোর জন্য প্রথমে আমি চেনের মাপে একটা আলাদা কাপড় কেটে নিচ্ছি। তো চেনের মাপে আলাদা কাপড়টা কেটে নিতে হবে, এটাকে পট্টি বলা হয়। অবশ্যই এই পট্টিটা কেটে নিতে হবে, না হলে যদি তোমরা একবারে মূল জামার কাপড়টাকে ভাঁজ করে দিয়ে চেন লাগাতে চাও তাহলে কিন্তু ফিনিশিংটা একদমই ভালো আসবে না। তো দেখো, আমি প্রথমে এই কাপড়টিকে এভাবে কেটে নিলাম। তো কেটে নেওয়ার পর এই চেনের মাপে অবশ্যই কেটে নিবে। চেনের চেয়ে বড় করলে একটু বড় করবে, যেহেতু সাইড দিয়ে আমাদের এক ভাঁজ দিয়ে মুড়ি দিতে হবে, তাই একটু বড় নিতে পারো। নিয়ে এভাবে চেনের মাপে আমি কাপড়টা কেটে নিলাম। এবার এই কাপড়ের চারিদিক দিয়ে আমি এক ভাঁজ দিয়ে সেলাই করে নেব। আমি খুবই সহজভাবে তোমাদের সেলাই কাজ শেখানোর চেষ্টা করে থাকি। তো অবশ্যই আমার ভিডিওগুলো তোমরা ফলো করো, দেখবে আস্তে আস্তে সেলাই কাজটা তোমরা খুব ইজিভাবেই করতে পারবে। সেলাই কাজ এমন কোনো কঠিন কাজ না, এটা যে কোনো মেয়েরাই করতে পারবে, খুবই সহজ। মেয়েরা কেন, এই কাজটা ছেলেরাও করতে পারে। এটা খুবই সহজ এবং সিম্পল একটি কাজ। এই সেলাইটা দিয়ে নিলে ফিনিশিংটা সুন্দর আসে। অনেকে সেলাইটা নাও দিতে পারে, কিন্তু চারিদিক থেকে সুতো বের হয়ে হয়ে কাপড়টা দেখতে খারাপ লাগবে, যার জন্য আমি এভাবে চারিদিক দিয়ে সেলাই দিয়ে নিচ্ছি। তোমরাও অবশ্যই এভাবে সেলাইটা দিয়ে নিবে। তো দেখো, সেলাইটা দিয়ে নিলাম। এবার সেলাই দিয়ে নেওয়ার পর আমি কাপড়ের একদম মাঝ বরাবর দিয়ে একটা দাগ দিয়ে নিচ্ছি। দেখো, মাঝ বরাবর একটা দাগ দিয়ে নিলাম। এবার মূল যে কাপড়টা আছে জামার কাপড়, সেই কাপড়েরও গলার মাঝ বরাবর ভাঁজ দিয়ে একটা দাগ দিয়ে নেব। অবশ্যই খেয়াল রাখবে দাগটা যেন মাঝ বরাবর হয়। যদি জামার মাঝখানে দাগটা না পড়ে তাহলে কিন্তু দেখবে চেন লাগানোটা বাঁকা হয়ে যাবে। তো দেখো, এখানে একটা ভাঁজ হয়েই আছে, তারপরেও তোমাদের বোঝার সুবিধার্থে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার এই দুই দাগ একসাথে রেখে আমরা সেলাই করব। দেখো, আমরা কিন্তু দাগের ওপর দিয়ে সেলাই দেব না, দাগের দুই পাশে 1 সুত অথবা 2 সুত পরিমাণ জায়গা ফাঁকা রেখে তারপর সেলাইটা দিতে হবে। তো দেখো, আমি কিভাবে সেলাইটা দিচ্ছি দেখলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। দেখো, আমি কিন্তু দাগের ওপর দিয়ে সেলাই দিইনি, আমি বারবার বলছি দাগের ওপর দিয়ে সেলাই যাবে না। এই পাশের সেলাই এবং ওই পাশের সেলাই, দুই সেলাইয়ের মাঝখানে দাগটা থাকতে হবে এবং দুই সেলাইয়ের মাঝখানের গ্যাপটা 4 সুতের মতো থাকতে হবে। তো দেখো, যে পর্যন্ত আমাদের মার্ক করা আছে সে পর্যন্ত দাগ দিয়ে এখানে 2টা কি 3টা সুই তোমরা ওঠানামা করবে, এর বেশি করতে যাবে না, তাহলে কিন্তু বড় হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো দেখো, এই যে দাগটা মাঝখানে, দাগের দুই দিক দিয়ে আমি সেলাইটা দিয়ে নিছি। এবার মাঝখান দিয়ে আমরা কেটে দেব। সেলাই যেন না কাটে সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখো, মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর যে কোনা আছে, এখানে সেলাই করে যে কোনাটা তৈরি হয়েছে সেই কোনাতেও আমি ছোট্ট করে কাট বসিয়ে দিচ্ছি। এতে করে কোনাটা যখন আমরা উল্টে দেব তখন সুন্দর লাগবে দেখতে। দেখো, তারপর আমি এভাবে কাপড়টি পিছন দিকে উল্টে দিলাম, দিয়ে এবার এটার সাথে চেনটা একসাথে করে সেলাই দিয়ে দেব। তো অনেকে এই কাজটা গোলাপট্টি লাগানোর আগে করে, অনেকে গোলাপট্টি লাগানোর পরেও করে, কিন্তু এটা আমার কাছে গোলাপট্টি লাগানোর আগে করলে বেশি ভালো হয়, মানে গলার ফিনিশিংটা সুন্দর আসে। তো দেখো, আমি কত সুন্দরভাবে সাইড দিয়ে একদম চেনের সাইড দিয়ে সেলাইটা করছি। অবশ্যই চেষ্টা করবে একদম চেনের সাইড দিয়ে করার, তাহলে চেনটা বেশি দেখা যাবে না। চেনটা যদি বেশি দেখা যায় তাহলে কিন্তু সেলাইটা দেখতে ভালো লাগবে না। তো দেখো, এই জায়গাটায় আমি 2বার সেলাই দিয়ে দিলাম, যাতে এই জায়গাটা ছিঁড়ে না যায় বা খুলে না যায়। তারপর আমি অপর দিকেও সেমভাবে সেলাই দিয়ে নিচ্ছি। আমি আমার এই চ্যানেলে খুবই সহজভাবে তোমাদের সেলাই কাজ দেখানোর চেষ্টা করে থাকি। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। তো দেখো, কত সুন্দরভাবে আমাদের এখানে চেনটা লাগানো হয়ে গেছে। দেখো, চেনের ফিনিশিংটা কতটা সুন্দর আসছে। তো
তো এরপর আমি মাথার উপরে যে বাড়তি কাপড়টা আছে সিনের সেটা কেটে দিলাম। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি গলাপট্টি লাগিয়েও দেখাবো যে আসলে গলাপট্টি লাগালে ফিনিশিংটা কতটা সুন্দর আসে। তো দেখো এখানে আমি গলাপট্টিটাও লাগিয়ে নিচ্ছি। জামায় কিভাবে গলাপট্টি লাগাতে হয় এর ভিডিও আমি অনেক আগে দেওয়া আছে আমার চ্যানেলে, তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে আসতে পারো। তো দেখো এখানে দুই চেনের মাঝখানে কিন্তু কিছুটা পরিমাণ ফাঁকা রাখতে হবে ভাঁজ করে দেওয়ার জন্য। তো দেখো আমি এভাবে গলাপট্টিটা কেটে নিলাম। এবার ছোট ছোট কাট বসিয়ে দিচ্ছি, তারপর চাপ সেলাই দিয়ে দিচ্ছি। দেখো এবার এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিলেই আমাদের চেন লাগানোটা কমপ্লিট। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।